যে দলীয়করণ, এই দলীয়করণ রাষ্ট্র কাঠামোর সব জায়গাতে হয়েছেই, স্বয়ং নির্বাচন কমিশনের ভেতর হয়েছে। তো যাদের দায়িত্ব নির্বাচন আয়োজন করা, তারাই যদি একটা দলের অঙ্গ সংগঠনের ভূমিকা পালন করে, কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং আমরা এর একটা দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে নির্বাচন কমিশনের লোকবলকে যার যার যোগ্যতা, সততা, দেশপ্রেমের ভিত্তিতে নিয়োগ দিতে বলেছি, এবং যে কালো আইনগুলো রয়েছে সেগুলো যেন আস্তে আস্তে প্রত্যাহার করা হয়, সেজন্য জোর দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন, দুদক, এই ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমরা দেখেছি যে বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশনে যেমন মনোনয়ন বাতিল করা হয়েছে গণহারে, বিচার বিভাগকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি। মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে গায়েবীভাবে কিভাবে হেনস্থা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে রাজনৈতিকভাবে দমন করার জন্য গণহারে দুদকের নামে মামলা দেওয়া হয়েছে। এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে এ ধরনের যেগুলো সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো খুব স্পর্শকাতর, যেগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিরোধী দলকে দমন করা হয়েছে গত 16 বছর, এগুলোতে প্রধান যে পদগুলো আছে নিয়োগের ক্ষেত্রে আমরা অল পার্টি পার্লামেন্টারি ভেটিংয়ের কথা বলছি। অর্থাৎ কি, এটা পার্লামেন্টে যে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব করে সবার সমন্বয়ে পার্লামেন্টের ভেতরে একটা কমিটি করা সম্ভব, এবং রাষ্ট্রের যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ হবে, সেটা হতে পারে নির্বাচন কমিশনারের ক্ষেত্রে, হতে পারে দুদকের প্রধানের ক্ষেত্রে, হতে পারে যে হাইকোর্টের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিচারপতিদের, হতে পারে পুলিশের প্রধানের ক্ষেত্রে, সেখানে আমরা সবার অংশগ্রহণে একটা মত বিনিময় নিশ্চিত করব, যেন যারা ক্ষমতাসীন দল তারা চাইলেও নিজের দলের ডিএনএ দেখে লোককে আওয়ামী লীগের মতন বসাতে না পারে। এর মাধ্যমে সব রাজনৈতিক দলের একটা প্রতিনিধিত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে নিশ্চিত করা হবে। আমাদের 17 থেকে 31 পরবর্তী যে 15টা দফা রয়েছে, সেটি হচ্ছে কীভাবে জনকল্যাণের মাধ্যমে প্রতিটি মানুষের জন্য অর্থবহ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এখানে বলা হচ্ছে যে আমাদের শ্রমিক যারা রয়েছেন ওনাদের অধিকার এবং অর্থনৈতিক মুক্তি যেন নিশ্চিত হয়, সেই জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা গত বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের আমলে দেখেছি যে তাদের যারা ফ্যাক্টরি মালিক, বিশেষভাবে গার্মেন্টস ক্ষেত্রে ফ্যাক্টরি মালিক বা বিল্ডিংয়ের মালিক আওয়ামী লীগের লোকজন ছিল, তারা কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে বিল্ডিং করেছে, সেখানে কোনো কমপ্লায়েন্স ছিল না, একের পর এক বিল্ডিং ধসে গিয়েছে। কারণ কি? কারণ তারা নিয়ম নীতি মানে নাই, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই সেক্টরটাকে নিজেদের মতন সাজিয়ে নিতে চেয়েছে। আমরা দেখেছি প্রায়ই শ্রমিক অসন্তোষ হয়, অনেক সময় যে পরিমাণ শ্রমিকের মজুরি বাড়ে তার থেকে আরও বেশি বাড়ে দ্রব্যমূল্যের দাম। এ কারণে 31 দফাতে আমরা একটা মডেল আকারে প্রস্তাবনা দিয়েছি সবাই মিলে যে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিক খাতে, অর্থাৎ গার্মেন্টস, টেক্সটাইল সহ যে সব ইন্ডাস্ট্রিতে একটা মিনিমাম ওয়েজ বা বেতন থাকে, তাদের সেই বেতন প্রতি বছর আমরা দ্রব্যমূল্য যেই হারে বাড়ে সামগ্রিকভাবে, যেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি, অর্থাৎ একটা দেশে চাল, ডাল, চিনি, তেল, গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া, পরিবহন ভাড়া সব কিছু মিলে যত পার্সেন্ট বাড়বে, আমাদের শ্রমিকদের বেতন আমরা প্রতি বছর সেটার সাথে আনুপাতিকভাবে একইভাবে বাড়াবো। অর্থাৎ যদি সব কিছুর দাম সব কিছু এক হয়ে 12% বাড়ে, তাহলে আমাদের শ্রমিকদের বেতনও প্রতি বছর আমরা 12% বাড়াবো। এখন আওয়ামী লীগ সময় আমরা দেখেছি কি সিন্ডিকেট ছিল জায়গায় জায়গায়, ওরা একটা আলাদা অলিগার শ্রেণী তৈরি করেছিল সব আওয়ামী লীগের লোকজন এবং দোসরদেরকে দিয়ে, যার কারণে দ্রব্যমূল্য তারা কখনো নিয়ন্ত্রণ করতে পারে নাই। তাদের যে ব্যবস্থা ছিল সেখানে দেখা গিয়েছে যারা কৃষক তারা লস করছে, যারা ঢাকায় আমরা কিনছি আমাদের অনেক বেশি দামে কিনতে হচ্ছে, মাঝখানে টাকাটা কই যাচ্ছে তাদের ভুইফোর, তাদের মধ্যস্বত্বভোগী, তাদের ইম্পোর্টারদের কাছে, যার কারণে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। আমরা সেই ব্যবস্থাটাকে টোটালি ঢেলে সাজাতে চাই। আমাদের লক্ষ্য এমন একটা ব্যবস্থা তৈরি করা যার মাধ্যমে যারা কৃষক তারা তাদের প্রাপ্য যে মজুরি, তাদের যে প্রাপ্য ইনকাম সেটা পায়। এই জন্য ইউনিয়ন পর্যায়ে আমরা একটা করে ক্রয় কেন্দ্র স্থাপন করতে চাই। ইউনিয়ন পর্যায়ে ওই ক্রয় কেন্দ্র কী হবে, আমাদের কৃষক যারা রয়েছেন ওনারা ফল, ফসল, সবজি, বা যারা খামারি রয়েছেন গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করেন, ওনারা যে জিনিসটা বেচবে সেইটার সাথে অন্ততপক্ষে 10% প্রফিট ধরে রাষ্ট্র তার কাছ থেকে ইউনিয়ন পর্যায়ে কিনে নেবে। কিনে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী সংখ্যা রয়েছেন তাদের সংখ্যা যতটা পারে কমিয়ে এটা আমরা বড় বড় জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে নিয়ে যাব। এর মাধ্যমে কি হবে, এখন যে ব্যবস্থা যে কৃষক লসে বেচছেন, খামারি লসে বেচছেন, আর আমরা ঢাকা থেকে কিনতে যাচ্ছি তার থেকে 10-12 গুণ বেশি দামে কিনতে হচ্ছে, সেই জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। কৃষক একটা ভালো টাকা পাবেন, আমরাও যারা কিনবো সম্ভাব্য অনেকটা কম দামে কিনতে পারবো। এর জন্য ইউনিয়ন পর্যায়ে আলাদাভাবে আইটি প্রয়োগের মাধ্যমে ডাটাবেস তৈরি করতে হবে, সব কৃষকের একটা তালিকা তৈরি করতে হবে, কৃষকদের জন্য আলাদা একটা ফার্মার্স কার্ড দেওয়া হবে,
এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় কোল্ড স্টোরেজের একটা আলাদা নেটওয়ার্ক তৈরি করা হবে, অর্থাৎ দেশ জুড়ে ইউনিয়ন পর্যায়ে অনেকগুলো কোল্ড স্টোরেজ তৈরি করা হবে।